একজন ভাই জানতে চেয়েছেন যে সাত কলেজ ভালো হবে নাকি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স করা ভালো হবে। তো এই নিয়ে আমি আরও আগে একটা ভিডিও করছি যে এই ভিডিওটা যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে নাকি হচ্ছে সাত কলেজ ভালো হবে, এইখানে তুলনামূলক একটা আলোচনা করেছি। সেইখান থেকে যদি আপনি এই ভিডিওটা দেখেন অনেকটা ধারণা ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে আজকে একটু ডিফারেন্স কিছু তুলনামূলক আলোচনা করব, সেইখান থেকে আপনি বুঝতে পারবেন যে সাত কলেজ ভালো হবে নাকি হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনার্স করলে ভালো হবে। তো এই বিষয়টা হয়তো আমি আপনাকে এক দুই বাক্যে একটা উত্তর দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনি হয়তো আমার এই কথা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু পরবর্তী হয়তো এটা আপনার জন্য খারাপ হবে। তো আমি আমার এখানে কিছু তুলনামূলক দুইটা সাত কলেজ এবং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির দুইটা তুলনামূলক একটা আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে আপনি একটা সিদ্ধান্ত উপনীত সহজ হবে এবং নিজে এরপরেও নিজে একটা বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেবেন। একক আমার কথা ধরবেন না। আমি হয়তো বাস্তবে এই মুহূর্তে এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, কিন্তু পরবর্তী হয়তো এটা সমস্যা হবে। এর একটা জ্বলন্ত উদাহরণ দেই। যখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এই সাত কলেজে ভর্তি হই, তখন আমার হাতে দুটো অপশন ছিল। আমার অনেক ফ্রেন্ড সার্কেল তখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, শুধু আমি হচ্ছে সাত কলেজে ভর্তি হয়েছি। তখন হচ্ছে সাত কলেজে প্রচুর পরিমাণ সেশন জট, জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি একটু কম ছিল, ভালো অবস্থান ছিল। তখন আমার অনেক বন্ধুরা এখানে চান্স পাওয়ার পরও এখানে ভর্তি হয়নি, তারা অন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয় দিনেই কোনো একটা কলেজে ভর্তি হয়েছে, কিন্তু আমি সাত কলেজে ভর্তি হয়েছি। এখন এই যে মানে প্রায় এই যে 4 বছর বা 5 বছর পরে প্রেক্ষাপটটা সম্পূর্ণ একটু ভিন্ন। আমার বন্ধুরা এখনও ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে, এখনও তাদের অনার্স শেষ হয়নি, কিন্তু আমি অলরেডি সাত কলেজ থেকে অনার্স পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট পেয়ে গেছি। তাহলে বলা যায় যে এক মুহূর্তে দেখুন সব দিক দিয়ে ভালো, কিন্তু পরবর্তীতে কী হতে পারে এটা কেউ বলতে পারে না, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা, পরিবর্তন সব কিছু মিলে একটা বিষয় হয়ে দাঁড়ায়। তবে তুলনামূলক একটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। তো চলেন, কোনটা ভালো হবে বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে দুইটার বিবেচনা অনুযায়ী, সাত কলেজ নাকি প্রাইভেট ইউনিভার্সিটি। তো ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, প্রয়োজন মনে করলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সাত কলেজকে বিবেচনা করা হয়, বর্তমানে সাত কলেজে একটা নতুন বিশ্ববিদ্যালয় যাচ্ছে, যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7টা কলেজ মিলে হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, কারণ সাত কলেজে এর আগে কত সমস্যা ছিল, সকল সমস্যা বিবেচনা করেই আন্দোলন, কত কিছু সংগ্রাম হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমি এই সাত কলেজের উদাহরণ দিয়ে যদি কিছু বলি, বাংলাদেশের যত পাবলিক আবার বলি পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এমন স্বায়ত্তশাসিত কলেজ, সরকারি কলেজ যেখানে অনার্স করা হয়, সবগুলোতে আপনি কোনো না কোনোভাবে সেশন জট থাকবেই বা পড়বে নেই, অন্তত 1 মাস বা 6 মাস হলেও পড়ুন বা 1 বছরের পড়বে নেই। পরক্ষণে যদি আমরা দেখি বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, সেখানে সেশন জটের মাত্রা এমন না। কারণ কি জানেন, আমি ডিআইইউতে 1 সেমিস্টার পড়েছি, সেখানে দেখলাম তাদের যে সিস্টেম, তাদের যে পড়াশোনার ডিউরেশন 4 বছর, 4 বছরের মধ্যে তারা শেষ করতে চেষ্টা করে। এর বেশি হলে ওই কলেজ কর্তৃপক্ষেই এই স্টুডেন্টদের জন্য খরচ বহন করা লাগে। তো সেক্ষেত্রে তারা চায় যে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে, তারা চায় যে তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে সেশন পড়িয়ে তাড়াতাড়ি শেষ করে দেওয়া। এটা একটা বেনিফিট। অবশ্যই আপনি যে সময় মতন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, আপনার যে কত বড় উপকার সেটা আপনি জানবেন। মানসিক, তারপর হচ্ছে পারিপার্শ্বিক সব দিক থেকে আপনি এগিয়ে থাকবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যারা হচ্ছে 1 উচ্চ ক্লাস ফ্যামিলির পোলাপান এবং 2 অনেকে আছে বড় বড় এসপি ডিসি বড় হচ্ছে ভালো ভালো, তাদের অনেকে হচ্ছে দেখবেন জাতীয় বা উনি হচ্ছে পাবলিক ভার্সিটি চান্স পাওয়ার পর তারা কী করে জানেন, এই সাত কলেজ বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলোতে ভর্তি করায় না, তারা সরাসরি ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায়। পরবর্তী দেখবেন এরাই হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যায়। তো এই যে একটা সিস্টেম যদি দেখি আমরা, তাহলে অবশ্যই বলা যায় যে সাত কলেজ থেকে আপনার কি প্রাইভেট ইউনিভার্সিটি অনেকটা এগিয়ে আছে। তারপর আরও কিছু তুলনা দেয়, আমি সাত কলেজকে একবার পচাচ্ছি না, এখন অনেকের বাজেট আছে, অনেকের টাকা পয়সার সব দিক বিবেচনা করে সাত কলেজ ভালো হয়, সেটাও বলবো, কারণ একটু ওয়েট করেন। তো ধরেন 2 নম্বর প্রশ্নতে আসি। ধরেন আপনি কোনো একটা সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো এক জায়গায় পড়লেন, আমি সাত কলেজ, পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলোকে এক ক্যাটাগরি ধরলাম, শুধু প্রাইভেটকে আলাদা ক্যাটাগরি ধরলাম, তাহলে হয় কি একটা বোঝার সুবিধা আছে। তাহলে
সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি কোনো না কোনোভাবে সেশন জট আছে। কারণ এখানে কোনো একটা জায়গায় পড়লেন, পড়তে গিয়ে এখানে আপনি সেশন জটে পড়লেন 1 বছর। অন্যদিকে যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েন, ওইখানে কোনো সেশন জট পেলেন না, সময় মতন শেষ করে পেলে আপনি জব মার্কেটে চলে গেলেন বা ইনকাম সোর্সে চলে গেলেন। আর এইখানে যদি আপনি 1 বছর লস দেন আর সময় নষ্ট করেন, তাহলে আপনি জব মার্কেটে ঢুকতে পারলেন না, আপনি ইনকামটা করতে পারলেন না। উনি আপনার থেকে 1 বছর বেশি ইনকাম করে আপনি একটু এগিয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনটা ভালো? অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি ভালো। এই দুইটা সিস্টেম গেল। আরেকটা সিস্টেম যদি বলি, হয় বাংলাদেশের যে সিস্টেম, পড়াশোনার যে সিস্টেম দেখবেন, আমি একবার জ্বলন্ত উদাহরণ, ডিআইইউতে আমি পড়ছি, তো সেখানে আমি সেই সিস্টেম অনুযায়ী যদি বলি, আমি আবার অন্য ইউনিভার্সিটিতে আবার এরকম না, শুধু যে একবার প্রাইভেট ইউনিভার্সিটিতে একবার পড়ছি যে সব ভালো তা না। এখানে আমি বলছি যেরকম সিস্টেম, স্যারেরা স্যারেরাই বেশি এই অ্যাপ্রোচ দেয় পড়াশোনার মধ্যে। মানে আপনি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হন, দেখবেন স্যারেরা আপনাকে ফোন দিবে, কেন যাস, কেন ভার্সিটিতে আসো না, মানে কোনো সমস্যা কিনা, বা পড়াশোনা যদি না পারেন, স্যারেরা খুব মানে এক কথায় যে প্রাইভেট তো পড়ছেন, টিউশনই তো পড়ছেন, তাই না, টিউশন তো করছেন কোনো জায়গায়, স্যার কীভাবে কেয়ার করে ওইভাবে ওনারা মোটামুটি অনেকটা কেয়ার করে, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যথেষ্ট ভালো। কিন্তু পরক্ষণে যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি, 7 কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, আমি একবার জ্বলন্ত উদাহরণ করি, আমি 4-5 বছরের আমি 7 কলেজে পড়ছি। শুধু এই যে গণ অভ্যুত্থানের সময় আমার এক ম্যাম শুধু আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে তোমার কোনো অবস্থা সমস্যা আসেনি, মানে খোঁজ নিছে। এর আগে কোনো স্যার বা কোনো ম্যাম কেউ খবর নেয় না। ওইখানে পড়াশোনা করতে হয় নিজের অ্যাপ্রোটে। শুধু কাল 7 কলেজে না, পাবলিক ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমামই এমন, বুঝছেন, এমনই। তো সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির যে পড়াশোনার সিস্টেমটা, স্যাররা অনেকটাই হচ্ছে অ্যাপ্রোচ দেয় পড়াশোনার ক্ষেত্রে, কেন পড়তেছো না, কেন পারবে না, তারপর হচ্ছে আপনাকে পড়াশোনা যদি কোনো সময় গ্যাপ থাকে কেন হয়েছে কোন খোঁজ নেয়। যদি ওনাদের লাভ আছে ঠিক আছে, কিন্তু আপনার যে তত্ত্বাবধানটা করে, এই তত্ত্বাবধানটা আপনি এই 7 কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি অত বেশি পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে এটা এগিয়ে আছে। তারপরে আরেকটা জিনিস বিবেচনা করি যে এই যে সিস্টেমটা, পড়াশোনার যে সিস্টেমটা বাংলাদেশে, যতগুলো সরকারি পাবলিক ইউনিভার্সিটি, 7 কলেজ, এইগুলোতে দেখবেন স্যারেরা সবসময় পোলাপানকে দেখবেন বিসিএস বা সরকারি চাকরিগুলোতে বেশি অ্যাপ্রোচ করে। আর পরক্ষণে দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটি যারা দেখবেন, এদেরকে স্যারেরা হচ্ছে এদেরকে পড়াশোনা এমনভাবে করা, ইন্টারন্যাশনাল মার্কেট এদেরকে উপযুক্ত করে তোলে। আপনি দেখেন, যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, পত্রপত্রিকায় কয়েক বছর পত্রপত্রিকা যদি পড়েন, ঘাটেন, তাহলে দেখবেন এই যে প্রাইভেট ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্টরা বিদেশে জবে আছে বা দেশে ভালো কোনো বড় বড় পোস্টে আছে বেসরকারিতে। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টে হচ্ছে এমনভাবে ইন্টারন্যাশনালিভাবে তাদেরকে তৈরি করা হয়। আর পরক্ষণে দেখবেন যে এই যে পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে 7 কলেজ, এখানকার থেকে যারা বাড়া সবাই হচ্ছে সরকারি চাকরি, মানে এদেরকে ফুস করানো হয় সরকারি চাকরি ঢুকো, সরকারি চাকরি, এই বিষয়গুলা ইন্টারন্যাশনালি ভ্যালু এদেরকে ওইভাবে অ্যাপ্রোচ দিয়ে এদের বোঝানো। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিকে বলছি না, অনেক ইউনিভার্সিটি বোঝায় পাবলিকের, আমি এটা জানি, কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলকটা অনেক কম। দেখবেন আপনি একটু লক্ষ্য করেন, পাবলিক বা 7 কলেজের বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এদের দেখবেন বেশিরভাগ হচ্ছে সরকারি চাকরি চিন্তাভাবনা। আর পরক্ষণে ওদের হচ্ছে সরকারি চাকরি তো অনেকে করেই না, বরঞ্চ ওরা হচ্ছে ইন্টারন্যাশনালি বা বিদেশে পড়াশোনা চলে যায়, বা বিদেশে কোনো ভালো পোস্টে জব করে, বা হচ্ছে দেশের ভালো বড় বড় কোম্পানিতে জব করে। হ্যাঁ, এদেরকে সরকারি চাকরি ওরা অনেক বেশি মানে গ্রান্ট করে না, তবে কি একবারে না করে তাও না, করে। কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখি এই দিক থেকে অনেকটা এগিয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটি। আর এই ছাড়াও আমি বলি প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো একবার ভালো তা না, আপনারা অনেকগুলো আছে যেমন একটু ভালো ভালো র্যাঙ্কিং, ব্র্যাক, এটা অনেক ভালো, কিন্তু খরচও বেশি। তারপর ইউনিভার্সিটি খরচও বেশি, মানও ভালো। তারপরে হচ্ছে যদি দেখি কি জানি ড্যাফোডিল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, এশিয়া প্যাসিফিক আমার মোটামুটি ভালো একটা রেঞ্জ আছে। তবে আমি মনে করি 7 কলেজ থেকে অবশ্যই প্রাইভেট ভালো। এই ক্ষেত্রে আবার বলে রাখা ভালো, অনেকের হচ্ছে বাজেটে কুলা না, সেই ক্ষেত্রে আমি মনে করি অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, অন্যান্য যদি পাবলিক ইউনিভার্সিটিতে নাও হয়, তাহলে 7 কলেজটা আবার অনেকটা ভালো।
তো এখন এখানে অনেকটা বাজেট, অনেকের টাকা পয়সার অনেক বিবেচনার বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমি যে তুলনামূলক একটা আলোচনা করছি, আশা করি আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। তবে আমার এই কথা দ্বারা একলা কোনো সিদ্ধান্ত নেবেন না, জীবনের একটা সিদ্ধান্ত। ওই যে বলে রাখলাম, আমার ফ্রেন্ড সার্কেল 7 কলেজে ভর্তি হয় না, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো হয়েছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকটা সমস্যা কম ছিল, 7 কলেজে অনেকটা সমস্যা বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমি এখানে রিস্ক নিয়ে ভর্তি হয়েছি, ওইখানে ওরা ভর্তি হয়েছে। এখন আমি আগে চলে আসছি, তখন তো আমরা জানতাম না, যে আমি তো জানতাম নিশ্চিত এখান থেকে পড়লে হয়তো একটু সময় যাবে, কি হয়েছে, একটা ছেড়েই দিলাম আশা। তো সেই ক্ষেত্রে আল্লাহ কপালে রাখছে, তাড়াতাড়ি শেষ করাইছি। তাও যে একবার বেশি তাড়াতাড়ি শেষ করি তা না। আমার চেয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ফ্রেন্ডরা পড়তেছে, তারা আরও 6 মাস আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আমি 6 মাস পরে। আবার আমার চেয়ে অনেক পাবলিক ভার্সিটি, অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারা এখনও অনার্সের পরীক্ষা দিতে পারে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো অনেকে আটকা আছে। তো সেশন জটটা সবসময় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্য আমি সেশন জট নিয়ে কথা বলছি, কয়েকটা বিষয় ভিডিও করছি, ওগুলো দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনার্স যদি করেন, প্রাইভেট ইউনিভার্সিটি করাই ভালো। ওই যে বললাম, তাড়াতাড়ি আপনার শেষ করতে পারলে তাড়াতাড়ি জব মার্কেটে যেতে পারবেন। যদিও খরচ বেশি, আবার তাড়াতাড়ি শেষ করে আপনি জব ওই ইনকামটা করে ওই খরচটা উঠাতে পারবেন। কিন্তু ওইখানে যদি আপনি বসে বসে পৌঁছেন, তো লাভ কী? আরেকটা কথা বলে রাখি, আর যদি অ্যাবিলিটি থাকে, আর যদি সমর্থন থাকে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো অনার্স মানার্স না করে সরাসরি বিদেশে গিয়ে যদি অনার্স করতে পারেন, সবচেয়ে বেটার, একবার সবচেয়ে বেটার। চোখ কান খোলা রাখেন, আরও কিছু বুঝেন, যান, একটা সিদ্ধান্ত নেন। আপনাদের সবার জন্য শুভকামনা, সবার জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, প্রয়োজন মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।